আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদেরকে এমন একটি ডুপ্লেক্স বাড়ি দেখাবো যে ডুপ্লেক্স বাড়িটি আমাদের অনেক প্রবাসী ভাইয়ের স্বপ্ন। কারণ হচ্ছে এই বাড়িটা আমরা খুবই ছোট্ট জায়গায় 4 বেডরুম দিয়ে সাজিয়েছি। তো আজকের ভিডিওতে আমি বাড়িটির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। 3D ভিউ দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে ফ্লোর প্ল্যান, তারপরে বাড়িটি তৈরি করতে টোটাল কতটি কলাম লাগবে এবং এই বাড়িটি টোটাল বাজেট কি আসবে, ডিটেলস সবকিছু আজকে পার্ট বাই পার্ট আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, যারা ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়িটি তৈরি করে নিতে পারেন। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় ডুপ্লেক্স বাড়ির কাজগুলো ভিজিটে যাই, গিয়ে দেখি অনেক ভুল ভ্রান্তি হয়। অনেক সময় অনেকেই মিস্ত্রি ভাইদের পরামর্শ নিয়ে বাড়ির প্ল্যান সাজিয়ে ফেলেন এবং কাজ শুরু করে দেন, কিন্তু পরবর্তী যখন কাজ মিলাতে পারেন না তখন আমাদেরকে ফোন দেন বা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ চান এবং আমরা সাইট ভিজিটে গিয়ে দেখি অনেক ভুলভ্রান্তি থাকে, যেগুলো পরবর্তীতে অনেক টাকা এখানে লস হয়, ওয়াল ভাঙতে হয় বা কলাম পর্যন্ত ভেঙে এগুলাকে আবার পুনরায় ডিজাইন করতে হয়। তো এই জন্য আপনার ভুলগুলো করবেন না, শুরুতে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে ড্রয়িং, ডিজাইন, 3D মালামাল হিসাব নিকাশ করে সুন্দর একটি প্ল্যান তৈরি করে নেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে 3D ভিউটি। এটি আমরা ডিজাইন করেছি মাত্র 2% জায়গার মধ্যে। খুবই সুন্দর। শুরুতে আমরা একটি পার্কিংয়ের ব্যবস্থা করেছি এখানে। পার্কিংটি আমরা খুবই সুন্দর করে ডিজাইন করেছি। তারপরে উপরে হচ্ছে এটি ওপেন টেরেস হিসেবে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা একটি জায়গা, যেখানে আপনারা আপনাদের বিকালের অবসর সময়টা খুব সুন্দর করে কাটাতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, অর্থাৎ দোতলার ব্যালকনি। একটি ব্যালকনি থাকবে এবার এটিতে, অনেক বড় সড়ো খোলামেলা একটি ব্যালকনি। অবসর সময়ের সঙ্গী হচ্ছে ব্যালকনিটি। এখানে আপনারা চাইলে ছোট বাগান করেও ব্যালকনিটি ইউজ করতে পারেন। ওভারঅল খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন। এখানে আমরা যে গ্রিলের কাজগুলো করেছি দেখেন খুবই সুন্দর। আপনারা চাইলে এই গ্রিলের কাজগুলো করতে পারেন, খুবই কম বাজেটেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে উপরে প্যারাপেট ওয়ালে আমরা সেম ডিজাইনের কাজগুলো করেছি, আপনারা চাইলে এগুলো করে বাড়িটি তৈরি করে নিতে পারেন। আর আমাদের জানালা ডিজাইন বরাবরের মতো আমরা বক্স সিস্টেম করে করি। এটা হচ্ছে আমাদের কমিউনিটি ডিজাইন, যাতে করে আপনারা অতিরিক্ত পেরেশানিতে না পড়েন জানালা ডিজাইন নিয়ে, কারণ এই ডিজাইনেই বাড়ি অনেক সুন্দর লাগে। আর কালার কম্বিনেশন এটা আপনাদের চুজেবল কোনো কালার যদি থাকে ওইটা আমাদেরকে জানালে আমরা ওইটা দিয়ে টেস্ট করে নিব আসলে বাড়িটা কতটুকু সুন্দর আসছে। তো এইখানে আমরা যে কালারগুলো দিয়েছি খুবই চমৎকার আসছে, আপনারা চাইলে সেম ডিজাইনে বাড়িটি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটু পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখব। এটিতে আমরা যে জায়গাটি নিয়েছি 34 ফিট হচ্ছে দৈর্ঘ্যে, আর প্রস্থে হচ্ছে 24 ফিট 8 ইঞ্চি, 838 স্কোয়ার ফিট জায়গা হয়। শতাংশ কনভার্ট করলে বরাবর 2% জায়গা হয় এই বাড়িটির জন্য। তো 2% জায়গা আমরা 4টি বেডরুম দিয়েছি। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমরা যা করেছি এটা হচ্ছে পার্কিংটি, যা 3D ভিউতে অলরেডি আপনারা দেখেছেন। পার্কিংটা আমরা খুব সুন্দর করে সাজিয়েছি, আপনারা চাইলে আরো খোলামেলা করতে পারেন। তারপর সোজা আমরা ঢুকে যাব হচ্ছে আমাদের ডাইনিং স্পেসে। এখানে তারপর সিঁড়িটি আমরা পাবো। তো সিঁড়িটির মাপটি আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এইখানে হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি হচ্ছে দৈর্ঘ্যে, আর প্রস্থে হচ্ছে 9 ফিট 8 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি। আমরা চাইলে রাউন্ড সিঁড়ি ইউজ করতে পারি। এখানে আমরা 3 স্টেপে করেছি, আপনারা এভাবে সিঁড়িটি করে ইউজ করতে পারেন। তারপর আমাদের ডাইনিং স্পেসটা অনেক বড় সড়ো খোলামেলা, 14 ফিট 6 ইঞ্চি বা 13 ফিট 4 ইঞ্চির বিশাল একটি ডাইনিং স্পেস পাবেন। এখানে পারিবারিক ছোটখাটো প্রোগ্রাম চাইলে আপনারা করে নিতে পারেন, কারণ এখানেও আমরা অনেকখানি জায়গা পাবো ডাইনিং স্পেসে। তারপর সোজা চলে যাবো হচ্ছে আমাদের কিচেনটিতে। 6 ফিট বাই 8 ফিট একটি কিচেন এখানে আমরা পাচ্ছি। কিচেনটি অনেক বড় সড়ো খোলামেলা আছে। আপনারা চাইলে টুকিটাকি ইন্টেরিয়র কাজ করে কিচেনে জায়গা বাড়িয়ে নিতে পারেন, এতে করে আমাদের মা বোনদের কাজ করতে সহজ হবে এখানে, এবং আপনাদেরকে মজার মজার খাবার রান্না করে দিতে পারবেন তারা এখানে যদি ভালো একটি প্লেস পান। তারপর হচ্ছে একটি কমন টয়লেট থাকছে, 4 ফিট বাই 8 ফিটের কমন টয়লেট। হাই কমোড এবং লো কমোড পাশাপাশি বসাতে পারেন, যদি একটু টেকনিক করেন বসাতে পারবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে একটি জেনারেল বেড 13 বাই 11। এইখানে জেনারেল বেডটি অনেক বড় আছে। এক কর্নার যদি বেড প্লেস করে হিউজ পরিমাণ জায়গা থাকে এই বেডরুমটিতে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আগামীকালকে ইনশাল্লাহ একটা বাড়ির প্ল্যান দেখাবো। এটা হচ্ছে সাজানো গুছানো একটি ফ্ল্যাট, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ছোট বেডরুমও
খুব সুন্দর করে সাজানো যায়, এটা আমি দেখাবো। তারপর হচ্ছে বন্ধুরা আরেকটি বেডরুম এখানে থাকছে 13x11। তো এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে, দুটি জানালা দিয়ে সাজিয়েছি যাতে পর্যাপ্ত আলো বাতাসে বসতে থাকে। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। দুটি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট, কিচেন, ডাইনিং এবং একটি পার্কিং এর সমন্বয়ে আমরা সাজিয়েছি। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের দোতলার প্ল্যানে। আমরা সিঁড়ি দিয়ে দোতলাতে আসবো। এসে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি আমরা পাচ্ছি 10 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিটের বিশাল একটি ড্রয়িং স্পেস থাকছে এখানে। তো ড্রয়িং স্পেসটির এইখানেও অনেকখানি জায়গা আছে, তো এই জায়গাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আমরা আরেকটি জায়গা পাবো 8 ফিট 1 ইঞ্চি বাই হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি। এই জায়গাটিও আমরা চাইলে সুন্দর করে ব্যবহার করতে পারি ড্রয়িং রুম হিসাবে। তারপর হচ্ছে কমন টয়লেট দোতলাতে 10 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিটের বিশাল কমন টয়লেট করেছি, যাতে করে এখানে হাই কমোড, লো কমোড এবং হচ্ছে আপনার ওয়াশিং মেশিন ভিতরে রেখে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে একটি জেনারেল বেড, এটি আমরা চাইলে চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি। 13x11 ফিটের এই চাইল্ড বেডটি বাচ্চাদের পড়াশোনার জন্য, থাকার জন্য আপনারা ব্যবহার করে নিতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের মেইন মাস্টার বেডরুমটি থাকছে 13 ফিট বাই 11 ফিটের, সাথে একটি টয়লেট থাকছে অ্যাটাচ 6 ফিট বাই 4 ফিটের, আর সামনে একটি ব্যালকনি থাকছে 13 ফিট বাই 4 ফিটের বিশাল ব্যালকনি। যে ব্যালকনি আপনি যখন এটা তৈরি করবেন, ব্যবহার করবেন, তখন বুঝতে পারবেন যে ব্যালকনির মজাটা কি। আমি আগামীকালকে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি একটি ফ্ল্যাট, খুবই সুন্দর, অনেক বড় একটি ব্যালকনি আছে, এটা ডিটেলসটা দেখাবো। তারপর হচ্ছে বন্ধুরা একটি ওপেন টেরেস পাচ্ছেন 10 ফিট 5 ইঞ্চি বা 11 ফিট একটি ওপেন টেরেস থাকছে এখানে। যে টেরেসটি আমরা আপনাদেরকে দেখিয়েছি, এটি হচ্ছে সে টেরেসটি। এখানে যদি আপনারা ছোটোখাটো একটি বাগান তৈরি করেন, ছোট একটি কর্নারে একটি অ্যাকুরিয়াম রাখেন, আরেকটি কর্নারে যদি আপনারা পাখি পালন করেন, তারপর হচ্ছে আরেকটি কর্নারে যদি কিছু গাছ টাছ লাগান, তাহলে দেখবেন পরিবেশটা কত চমৎকার হয়। আর এটা তো রাতের বেলা এক কথায় অনেক নান্দনিক হবে এবং বসবাসের জন্য চমৎকার একটি প্লেস হবে। তারপর আমরা ছাদটি ইউজ করব, ছাদেও আমরা চাইলে গার্ডেনিং করে নিতে পারি ইনশাল্লাহ। তো বন্ধু এখন চলে যাব হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা। এই বাড়িটি তৈরি করতে আমরা 11টি কলাম দিয়েছি। এখানে 3টি, 2টি, 5টি, এখানে 3টি, 8টি, তারপর হচ্ছে এখানে 2টি, টোটাল 10টি কলাম দিয়ে সাজিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি কলাম দিয়ে আমরা সাজিয়েছি বাড়িটি। আপনারা চাইলে 10টি কলাম দিয়ে বাড়ির কাজটি কমপ্লিট করে নিতে পারেন বন্ধুরা। তো এখন যাব হচ্ছে বাজেটে, যেটা হচ্ছে মেইন বিষয় বাজেটের। তো এই বাড়িটা তৈরি করতে আমাদের যে বাজেটটা লাগবে তা হচ্ছে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমাদের বাজেটটা কি আসবে। 838 প্লাস হচ্ছে দোতলাতে যে ব্যালকনি সহ প্রায় 890 স্কোয়ার ফিটের মতো হয়। তো 1728 স্কোয়ার ফিট জায়গা হয়। আমরা একদম সরাসরি যদি 2500 টাকা স্কোয়ার ফিট ধরি সিম্পল, তাহলে 43 লক্ষ টাকার মতো পড়ে। তারপর হচ্ছে 1728 স্কোয়ার ফিট ইন্টু যদি আমরা 2800 টাকা ধরি, তাহলে আমাদের এখানে 48 লাখ টাকার মতো আসে। তো ওভারঅল আপনাদের যাদের বাজেট 45 থেকে 50 লক্ষ টাকার মধ্যে আছে, তারা চাইলে বাড়িটি সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে ব্যবহার করতে পারেন। আর যাদের হাতে 30-35 লক্ষ টাকা বাজেট আছে, তারা চাইলে কাজটি শুরু করে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তারপর বসবাস করার জন্য কিছু সময় পরে গিয়ে হচ্ছে বাকি কাজগুলো করে বসবাস করতে পারবেন। তো ওভারঅল আমরা যদি 40 লক্ষ টাকার মতো একটা বাজেট রাখতে পারি, তাহলে মোটামুটি কাজটি শেষ করে বসবাস করতে পারবো। আর একটু লাক্সারিয়াস করতে চাইলে কিছু টাকা খরচ করতে হবে এই। তো বন্ধুরা, আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।